আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও করার জন্য চেষ্টা করছি। তো সেটা হচ্ছে যে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে আমি আসলে কিভাবে ব্যবসাটা শুরু করলাম। তো ব্যবসাটা শুরু করার পরে যে জিনিসটা আসলে প্রয়োজন হয় সেটা হচ্ছে যে একটা ট্রেড লাইসেন্সের একটা প্রয়োজন হয়। তো আপনি আসলে ব্যবসাটা কতদিন করছেন এটা কিন্তু আপনার ট্রেড লাইসেন্স দেখে আসলে বোঝা যায় যে আসলে আপনার মানে ব্যবসার বয়সটা কতটুকু। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা ব্যবসার আইডেন্টিটি বলতে একটা ট্রেড লাইসেন্স যেটা আসলে অনেক প্রয়োজনীয় একটি কাগজ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসা শুরু করার পরে যদি ট্রেড লাইসেন্সটা করে নেওয়া যায়, তো সেই ক্ষেত্রে অনেক ধরনের হ্যাসেল থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে যদি কখনো দোকানে যদি প্রশাসনের কোনো লোকজন যদি ব্যবসায়ী কোনো কাগজপত্র দেখতে চায়, তাহলে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সটা আমরা দেখাতে পারি। আর এই ট্রেড লাইসেন্সটা করার জন্য দেখা যাচ্ছে যে আপনি যে এলাকায় হয়তো ব্যবসাটা শুরু করেছেন, সেই এলাকায় হয়তো পৌরসভার সাথে আপনার যোগাযোগ করতে হয়। সেখানে ট্রেড লাইসেন্সের যে শাখা থাকে, সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার প্রয়োজনীয় কিছু কাগজপত্র বা ফর্ম সরবরাহ করে সেগুলো আপনার ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করে পরবর্তীতে হয়তো সপ্তাহ দুয়েকের মতো হয়তো সময় লাগে। ওনারা আপনার দোকানটা ভিজিটে আসেন। দেখা যাচ্ছে যে দোকানটা আসলেই ব্যবসার উদ্দেশ্যে উনি করেছেন কিনা বা ওখানে আসলে ব্যবসার কোনো পরিবেশ আছে কিনা। সব কিছু মিলে ওনারা এখানে একটা সার্ভে করেন। সার্ভে করার পরে সপ্তাহ দুয়েকের পরে দেখা যায় যে ট্রেড লাইসেন্সটা ওনারা প্রোভাইড করে। সেক্ষেত্রে হয়তো বা ওখানকার কাজে হয়তো প্রয়োজনের উপর ডিপেন্ড করে যে সেক্ষেত্রে সময় হয়তো কম বা বেশি হতে পারে। আর এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ট্রেড লাইসেন্সের ফি বাবদ সেখানে কিছু টাকা পয়সা দিতে হয়। আর এছাড়া দেখা যাচ্ছে যে আপনি যেখানে হয়তো বা মানে যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্সটা করতে চাচ্ছেন, সেখানে হয়তো আপনার একটা আপনার মানে হোল্ডিং ট্যাক্সের একটা কাগজ সেখানে জমা দিতে হয়। আমি দেখলাম যেটা অনেক ইম্পর্টেন্ট। এটা আসলে হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে আমরা অনেকে হয়তো খুব একটা সচেতন না। কিন্তু এটা একদম ম্যান্ডেটরি একটা কাগজ। এছাড়া হয়তো যিনি বা যার নামে হয়তো আপনাকে এই লাইসেন্সটা করা হবে, সেক্ষেত্রে ওনারও আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এগুলো জমা দিতে হয়। তো এই বিষয়গুলো হয়তো খুব কমন একটা ব্যাপার। এগুলো হয়তো সবাই জানেন, যারা ব্যবসা করছেন তারা সবের বিষয়গুলো হয়তো জানেন। আমি আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে যে ট্রেড লাইসেন্সের আসলে এটা কিন্তু একটা ফিসকাল ইয়ারে কিন্তু এটা রিনিউ করতে হয়। যেমন হচ্ছে আপনার জুন থেকে পরবর্তী মাসের বা পরবর্তী বছরের মানে জুলাই পর্যন্ত ১ বছরের জন্য আসলে ট্রেড লাইসেন্সটা তারা সরবরাহ করে থাকে। দেখা যাচ্ছে প্রতি বছরে আপনার হচ্ছে ৩০শে জুনে আপনার পর্যন্ত মেয়াদ থাকে। তারপরে আপনার এই ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রেড লাইসেন্সটা যদি আপনি যেমন এখন বর্তমানে আপনার হচ্ছে যে মে মাসটা চলতেছে। এই মে মাসে যদি আপনি ট্রেড লাইসেন্স করেন তাহলে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ কিন্তু থাকছে আপনার হচ্ছে যে ২০২৪ সালের যদি আপনার পরে মেতে এই সময়টা যদি করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ৩০শে জুনে আপনার কিন্তু এটা মেয়াদ শেষ হবে। পরবর্তীতে জুলাই মাসে আপনাকে এটা রিনিউ করতে হবে। কিন্তু আপনার এই ১ বছরের ফিটা কিন্তু তারা চাচ্ছে। তো আপনার দেখা যাচ্ছে যে হয়তো একটা ব্যবসা শুরু করলেন, সেক্ষেত্রে যদি ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনি যদি এই ব্যবসা শুরু করার পর হয়তো দেখা যাচ্ছে কাছাকাছি সময় শুরু করলেন, মানে জুনের বা দেখা যাচ্ছে যে হয়তো মে বা যেটাই হোক, আমি যেমন আপনি মে মাসে করেছিলেন ট্রেড লাইসেন্সটা আসলে হয়তো আপনার ১ মাস সময় পেয়েছেন। তো সেই দিক থেকে যদি আপনি জুলাই মাসে ট্রেড লাইসেন্সটা যদি করেন তাহলে এটা পুরো ১ বছরে আপনার ফিটা হয়তো আপনার প্রয়োজনে মানে সেটা কাজে লাগবে। তো দেখা যাচ্ছে যে হয়তো জুনের আগে করলে এটা ওই সুবিধাটা পাওয়া যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ট্রেড লাইসেন্সটা করার পরে যে সুবিধাটা আসলে পাওয়া যায় সেটা হচ্ছে যে ট্রেড লাইসেন্স অনেক বড় একটা আইডেন্টিটি একটা ব্যবসার জন্য। যে আসলে একটা ব্যবসার বয়স কত সেটা কিন্তু আসলে ট্রেড লাইসেন্স দেখে আসলে বোঝা যায়।
যে উনি কতদিন ধরে ব্যবসা করছেন এবং কী ধরনের ব্যবসা করছেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্সটা করার পরে যদি আপনি এই ট্রেড লাইসেন্সের যেহেতু আপনার একটা ব্যবসার একটা আইডেন্টিটি, আপনি চাইলে আপনার এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে লাইসেন্সের মাধ্যমে আপনি একটা ব্যবসায়ী অ্যাকাউন্টও খুলতে পারেন। হ্যাঁ? আপনার পরিচিত কোনো একটা কমার্শিয়াল ব্যাংকে যেয়ে আপনি চাইলে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ব্যাংকে যদি নিয়মিত যদি ট্রানজ্যাকশন করেন, তো একটা সময় পরে দেখা যাচ্ছে যে আপনার যদি কখনো ফাইন্যান্সিয়াল কোনো প্রয়োজন হয়, ব্যবসা করতে গেলে অনেক সময় এটা প্রয়োজন হয়। বিশেষ করে দেখা যাচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো সাথে ব্যবসায়ী ডিলিংসরা থাকে, তারা অনেক সময় অনেক বড় ধরনের একটা অফার দেয়। তো অফারগুলো আসলে যদি নেওয়া যায় তাহলে দেখা যায় যে হয়তো প্রফিট মার্জিনটা বাড়তি পাওয়া যায়। আর ব্যবসার ক্ষেত্রে আসলে যদি মানে কেনাতেই যদি কিছু প্রফিট করা যায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বিক্রির সময় কিছুটা প্রফিট থাকে। তো এই সমস্ত অফারগুলো যে সমস্ত কোম্পানিগুলো দেয়, তখন তো তারা আসলে কখন অফারগুলো দেবে এটা তো আসলে বোঝা যায় না। তো দেখা যাচ্ছে হয়তো তাদের সেলস টার্গেট পূরণ করার জন্য বা তাদের হয়তো ফাইন্যান্সিয়াল কোনো টার্গেট পূরণ করার জন্য হয়তো তারা অফারগুলো দিয়ে থাকে। তো ওই সময়টা যদি আপনি অফারগুলো যদি নিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে সেগুলো ব্যবসার জন্য কিছুটা সুবিধা হয়। আর এই বিষয়গুলো হয় কি যে তখন হয়তো যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, এই অর্থগুলো হয়তো অনেক সময় ব্যবসার যে ক্যাপিটাল থাকে আরকি, সেখান থেকে এটা সাপোর্ট দেওয়া হয়তো অনেক সময় সম্ভব হয় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো ব্যাংকের দ্বারস্থ হতে হয়। আবার যখন আপনার হয়তো ট্রেড লাইসেন্সটা করার পরে যদি আপনি একটা ব্যবসায়ী অ্যাকাউন্ট বা সিসি অ্যাকাউন্ট যেটা বলে আরকি, তো সিসি অ্যাকাউন্টটা যদি আপনি ওপেন করেন এবং আপনার যদি ট্রানজ্যাকশন ভালো থাকে, তো পরবর্তীতে ব্যাংক সেটাতে মানে রিলায়েবল মনে করে যে না, উনি একজন ব্যবসায়ী, মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা ওনার ব্যবসা করার ইচ্ছা আছে। সেক্ষেত্রে ব্যাংক তার প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করে আসলে তখন তারা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে যে এটাতে যেতেই হবে বা মানে ব্যাংকের দ্বারস্থ হতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে ট্রেড লাইসেন্সের একটা গুরুত্ব আছে। ট্রেড লাইসেন্সটা থাকলে দেখা যাচ্ছে যে আপনি অনেক দিন থেকে সেফ। আর এর পাশাপাশি যে সমস্ত বেনিফিট যেটা বললাম আরকি, যদি আপনি কখনো মনে করেন যে না, আপনার ফাইন্যান্সিয়াল একটা প্রয়োজন আছে। আর ব্যবসার ক্ষেত্রে এটা আসলে মানে প্রয়োজন হয়ই আসলে। কিন্তু যারা ব্যবসা করছেন, যারা বড় ব্যবসা করছেন, এরা আসলে আমার মনে হয় না যে তারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে ব্যাংকের সাপোর্ট নেন না। এটা হয়তো খুবই কম আছে। আমাদের ব্যবসাটা হয়তো ওরকম না। আমরা হয়তো একটা ডিপার্টমেন্ট বেশি হয়তো মেইনটেইন করি। তারপরেও দেখা যায় যে বড়, বড় কোম্পানিগুলো যেগুলো আছে, বিশেষ করে ইউনিলিভার, তাদের প্রোডাক্টের তো আসলে মার্কেট শেয়ার অনেক বেশি, হ্যাঁ? একটা দোকানের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো 50% প্রোডাক্টই হয়তো তাদের থাকে। তো সেই দিক থেকে দেখা যায় যে তাদের যে সমস্ত অফারগুলো দেয়, সেই অফারগুলো যদি আমরা নিতে পারি, অনেক সময় দেখা যায় যে কিছুটা সুবিধা পাওয়া যায় ব্যবসায়। এই বিষয়টাই আসলে আমার মনে হলো যে এটা আসলে যদি আমরা যারা ব্যবসায় করি তাদের বিপদটা নলেজে থাকে, দেখা যায় যে হয়তো অনেক সময় হয়তো হতে পারে না, উপরে আসতে পারে। এই দিক থেকেই আমার আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে প্রতি বছরের ৩০শে জুন পর্যন্ত একটা ট্রেড লাইসেন্সের মেয়াদ থাকে। তো সেই দিক থেকে যদি আপনি একটা প্রিপারেশন রাখেন, তাহলে দেখা যাচ্ছে যে খুব সহজেই ট্রেড লাইসেন্সটা করে ফেলা যায়। এক্ষেত্রে দেখা যায় ব্যবসার জন্য একটা স্বাচ্ছন্দ্যবোধ আসে। এই ইনফরমেশনটুকুই আসলে আমি শেয়ার করতে চাচ্ছিলাম খুব বেশি। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার